যাদের হচ্ছে ইন্টেন্স হচ্ছে যে তাড়াতাড়ি পিয়ার পাওয়ার প্লাস হচ্ছে যে একটা সিকিউর জব একটা সিকিউর করার রিজনাল এরিয়াতে, তারা কিন্তু অ্যাডিলিটে যাইতে পারেন, কারণ অ্যাডিলিটে গেলেই ভালো হবে আপনাদের জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই আল্লাহর মতো ভালো আছেন। তো আপনারা অনেকে জানতে চেয়েছেন যে অস্ট্রেলিয়াতে অ্যাডিলিটি কি পিয়ার পাওয়া সহজ কিনা কঠিন। সো অনেকে আমাকে প্রশ্ন করছিলেন কালকে পেজে, তিনি কি অ্যাডিলিটি মুভ করতে চাচ্ছেন, আবার অনেকে চাচ্ছেন যে অস্ট্রেলিয়াতে ডিরেক্ট অ্যাডিলিটি অ্যাপ্লাই করার জন্য। সো অনেকে প্রশ্ন করছেন যে এটা যে ভাই আমরা যদি অস্ট্রেলিয়াতে ডিরেক্ট অ্যাডিলিটে যাই সেক্ষেত্রে কি পিয়ার আমার জন্য ইজি হবে কিনা। তো আজকে এই ভিডিওটা আমি ক্লিয়ার করব অ্যাডিলেট কেন আপনাদের জন্য বেস্ট হবে। যারা হচ্ছে নতুন আপকামিং স্টুডেন্ট আসবেন, আপনাদের জন্য পিয়ারের জন্য সবচেয়ে অ্যাডিলেট কেন ভালো বা সবচেয়ে বেস্ট কেন, সেটা আমি আজকের ভিডিওতে আপনার সাথে ক্লিয়ার করব। তো যাদের হচ্ছে ইন্টেন্স হচ্ছে যে তাড়াতাড়ি পিয়ার পাওয়ার প্লাস হচ্ছে যে একটা সিকিউর জব একটা সিকিউর করার রিজনাল এরিয়াতে, তারা কিন্তু অ্যাডিলেটে যাইতে পারেন, কারণ অ্যাডিলেটে গেলেই ভালো হবে আপনাদের জন্য। কারণ অ্যাডিলেটে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস আপনি পেয়ে থাকবেন। আজকের ভিডিওতে সেটা আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে শেষ করে দিব। মেইন পয়েন্টে যাচ্ছে, আমি ভিডিওটা লং করবো না। বাংলাদেশ থেকে এশিয়া থেকে প্রচুর স্টুডেন্ট আসে প্রতি বছর, স্টুডেন্ট বিষয়ে ব্যাচেলর মাস্টার্স। তো তারা দুইটা জায়গায় সবচেয়ে বেশি যায়, একটা হচ্ছে সিডনি আর একটা হচ্ছে মেলবোর্ন। এখন সিডনিতে যে পরিমাণ স্টুডেন্ট যায়, মেলবোর্নে যে পরিমাণ স্টুডেন্ট যায়, এই পরিমাণ স্টুডেন্ট ফার তো যায় না, অ্যাডিলেটে যায় না। ফারতে কি লেগে যায় না, অ্যাডিলেটে কি লেগে যায় না, কারণ ফারতে কিন্তু টিউশন ফি ম্যানেজ করা একটু টাফ। সেম হচ্ছে অ্যাডিলেটও টিউশন ফি ম্যানেজ করা টাফ। এবং কেন টাফ সেটা বলি, কারণ আপনি পার্ট টাইম জব পাওয়াটা একটু টাফ হয়ে যায়, কারণ ওইটা তো মেলবোর্নের মতো বিশাল না বা ওই রকম জব স্কোপ নাই। সিডনির ক্ষেত্রেও সেম, সিডনি যেরকম একটা ফ্যাসিলিটিস পাবেন ক্যাট জবের ক্ষেত্রে, ট্যাক জবের ক্ষেত্রে, আপনি অ্যাডিলেটে ওই রকম তেমন একটা পাবেন না। জব আছে বাট কম্পিটিশন বেশি, এক সেকেন্ড কথা হচ্ছে যে ওইরকম জব ফ্যাসিলিটিস তেমন একটা নাই। সো অ্যাডিলেটে বসে আপনি টিউশন ম্যানেজ করে দিবেন, সো এটা বলাটা টাফ। এক তো কম্পিটিশন অনেক বেশি, কারণ ওইখানে রিচ ফ্যামিলির সন্তানও যায়, ওইখানে আবার মিডল ক্লাস ফ্যামিলির সন্তানও যায়। এখন যারা রিচ ফ্যামিলির সন্তান, ওদের টিউশন ফি নিয়ে প্যারা নাই, কারণ ওরা হচ্ছে আপনার মাস্টার্সে আসলে 1 বছরের টিউশন ফি দিয়ে আসে, আর 1 বছরের টিউশন ফি ওরা 1 সেমিস্টারে কষ্ট মষ্ট করে দেয়, আর 1 সেমিস্টারের টিউশন ফি ওরা নিজেরা ফ্যামিলি থেকে নিয়ে নেয়। যারা হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলির সন্তান, তারা হচ্ছে যে আপনার ফার্থে যদি একটা ইউনিভার্সিটিতে যায়, সেক্ষেত্রে হচ্ছে ওরা হয়তো আপনার সারাদিন ফুল টাইম জব করে, মানে কোনো রুলস মানে না, কারণ ওরা দেখতেছে যে এদিকে জব নাই। সেক্ষেত্রে হচ্ছে ওরা বেশিরভাগ মানুষ, সবাই বলতেছে না, মানে যেটা আমি তথ্য পাইলাম, অ্যাডলেটে বা ফার্থে কিছু কিছু স্টুডেন্ট ওরা হচ্ছে যে ওইদিকে জব না পাওয়ার কারণে বা ফ্যাসিলিটিস না থাকার কারণে তারা হচ্ছে বেশিরভাগ উবার করে বেশি। প্লাস ক্যাশ জব পাওয়া একটু টাফ, টিএফএন জব দিয়ে একটা পাইলে করে, না পাইলে ওরা উবার করে বেশিরভাগ। তো ওইখানে দেখা গেছে অনেকে আবার টিএফএন জবও করে, আবার উবারও করে। এখন অনেকে দেখলাম টিএফএন জব করার পরে উবারও করে 40 ঘন্টা, কারণ অ্যাডিলেটেড টিউশন ফি কিছু ইউনিভার্সিটি আছে অনেক বেশি। তো যারা হচ্ছে মাস্টার্সে থাকে ওইখানে, তারা হচ্ছে আপনার উবারও করে 30-35 ঘন্টা, প্লাস আবার টিএফএন জবও করে, কারণ ওরা তো সার্ভাইভ করতে হবে, ওইখানে টিউশন ফি ম্যানেজ করতে হবে। সো অনেকে রুলস ব্রেক করে এখানে। আর অ্যাডিলেটে যখন দেখতেছে যে টিউশন ফি ম্যানেজ করা সম্ভব না, সেক্ষেত্রে অনেকে আবার অ্যাডিলেট থেকে ডিরেক্ট মেলবোর্নে চলে আসে। সো এক একজনের এক এক রকম প্রবলেম ফেস করে সেখানে। তো আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে আপনি অ্যাডিলেটে গেলে যদি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন ফ্যামিলি ব্যাকআপ ছাড়া, যে আপনি যদি চিন্তা করেন যে আপনি নিজে টিউশন ফি ম্যানেজ করে দিবেন, সেক্ষেত্রে সেটা একদম ইম্পসিবল, কখনো পসিবল না। কারণ একে তো এখানে জব স্কোপ কম, দ্বিতীয়ত হচ্ছে যে আপনি পার্ট টাইম জব করে আপনার খাওয়া দাওয়ার খরচ উঠাতে পারবেন, হয়তো কিছু টাকা হালকা সেভ করতে পারবেন, যেটা দিয়ে আপনার টিউশন ফি জীবনও ম্যানেজ করা সম্ভব না একটি ইউনিভার্সিটির। আপনি যদি একটা কলেজ বা ইনস্টিটিউটে পড়েন সেখানে অ্যাডিলেটের, সেক্ষেত্রে আপনি ম্যানেজ করতে পারবেন ইজিলি, এটা চোখ বন্ধ করে, সেটা সম্ভব। বাট আপনি অ্যাডিলেটে বইসা ইউনিভার্সিটি টিউশন ম্যানেজ করা মাস্টার্সের, এটা একদম পসিবল না। আর ব্যাচেলরের ক্ষেত্রে যদি বলেন, সেটা তো আর ইম্পসিবল। হ্যাঁ, 2-1 জনে পারে, পসিবল হয় 2-1 জনের ক্ষেত্রে, যারা হচ্ছে আপনার ট্যাক্স জবও পায়, ক্যাশ জবও পায়, ভালো শিফটও পায়, ভালো পে রেটও পায়। তাদের বিষয় ভিন্ন, কারণ সবার তো আর এক না, সবার কপাল তো আর এক না। 2-1 জনে আপনার
ট্যাগ জবও পেয়ে যায়, আবার ক্যাশ জবও পেয়ে যায় এখানে, যার কারণে হচ্ছে ওরা ইজিলি ম্যানেজ করতে পারে টিউশন ফি। এখন আপনি যদি এখানে যাই যদি না পান, তাহলে আপনার জন্য এটা অনেক হার্ড হবে যে টিউশন ফি ম্যানেজ করা। আপনি কলেজ বা ইনস্টিটিউটে পড়েন, সেক্ষেত্রে আপনার টিউশন ফি কমে যাবে, আপনি ইজিলি ম্যানেজ করতে পারবেন। তবে এখানে হচ্ছে যে আপনি অ্যাডিলেটে যাইয়া পিআরের জন্য আপনি ডিরেক্ট ইউনিভার্সিটিতে আসলেন, এরপর শিফট হয়ে গেলেন একটা কলেজ বা ইনস্টিটিউটে ওইখানের, সেক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন যে আপনি সার্ভাইভ করে পড়াশোনা শেষ করবেন, কিন্তু এখানে একটা মাইনাস পয়েন্ট আছে। সেটা হচ্ছে আপনি ডিরেক্ট ইউনিভার্সিটিতে এসে পড়াশোনা করতে যখন আসছিলেন, তখন আপনাকে কিন্তু এক্সট্রা 10 পয়েন্ট দিছে। যখন ডিরেক্ট ইউনিভার্সিটিতে আইসা পড়াশোনা করার জন্য আসছিলেন, তখন আপনি এক্সট্রা 10 পয়েন্ট পাবেন পিআর জন্য। কিন্তু যখন ওরা দেখবে যে না, আপনি এখানে কন্টিনিউ স্টাডি করার নাই, আপনি চেঞ্জ করে বলছেন, তখন ওই 10 পয়েন্ট আপনি আর পাবেন না, ওইটা আপনার বাদ যাবে। সেকেন্ড কথা হচ্ছে যে অ্যাডিলেড ইউনিভার্সিটি থেকে পড়লে আপনার কি ফ্যাসিলিটিস আপনি পাবেন। এক কথা, ফার্স্ট কথা হচ্ছে যে আপনি জব মার্কেটে আপনার একটা ভ্যালু থাকবে, কারণ ওইটা একটা নামকরা ইউনিভার্সিটি, প্লাস ওইখানে হচ্ছে আপনার বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে ওদের একটা কোলাবোরেশন থাকে। আর ওরা হচ্ছে যে এমনভাবে, আর ওরা হচ্ছে যে বিভিন্ন কোম্পানির সাথে কানেক্টেড থাকে, যার কারণ হচ্ছে যে আপনি স্টাডি শেষ করার পর আপনার মধ্যে যদি স্কিল থাকে, তাহলে আপনি ইজিলি জব ম্যানেজ করতে পারবেন অ্যাডিলেটে। যখন আপনি ইজিলি জব ম্যানেজ করতে পারবেন, একটা যখন ফুল টাইম জব ম্যানেজ হয়ে যাবে আপনার কোর্স রিলেটেড, এরপর আপনার এক্সট্রা পয়েন্ট পাবেন আপনি, আপনার জন্য পিআরের রাস্তাটা একদম সহজ হয়ে যাবে। সো ফুল টাইম জব ম্যানেজ করতে পারলে পিআর আপনার জন্য ইজি। আর যদি আপনি ফুল টাইম জব ম্যানেজ না করতে পারেন, তাহলে পিআর আপনার জন্য অনেক হার্ড হবে। এখন ব্যাচেলরের কথা একটু বলি। অনেকে চিন্তা করতেছেন যে ডিরেক্ট ব্যাচেলরে যাবেন, টিউশনি ম্যানেজ করবেন। তাদের সম্পর্কে আমি 2 লাইন বলি। যদি আপনি ইউনিভার্সিটিতে ব্যাচেলর করতে যান অ্যাডিলেটে, সেক্ষেত্রে হচ্ছে আপনার ফ্যামিলি ব্যাকআপ লাগবে। অ্যাটলিস্ট 2 ইয়ার্স টিউশন ফি যদি আপনার ফ্যামিলি দেয়, 2 ইয়ার্স লাগবে না, 2 ইয়ার্স লাগবে না। আপনার যদি 1.5 ইয়ার্স দেয় টিউশন ফি বাসা থেকে, বাকি 1.5 ইয়ার্স আপনি ম্যানেজ করতে পারবেন, এটা আশা করা যায় যদি আপনি হার্ড ওয়ার্ক করেন। বাট আপনি বাসা থেকে 1 সেমিস্টার দিয়ে বাকি সেমিস্টারে টিউশন ফি এখানে যা ম্যানেজ করবেন, এটা আপনার দ্বারা জীবনে পসিবল না অ্যাডিলেটে বিষয়। আপনি যদি মেলবোর্ন সিডনিতে থাকেন, সেটা সম্ভব হইতে পারে, পসিবিলিটি হাই ছিল, কারণ তখন আপনি একটা ক্যাশ ট্যাক্স জব পাওয়ার পরে সারাদিন খাটলে পারতেন টিউশন ম্যানেজ করতে, বাট অ্যাডিলেটে বসে সেটা সম্ভব না। তো যার কারণ হচ্ছে যে ব্যাচেলরের কথা এখানে চিন্তা করাটা হচ্ছে বোকামি, মানে টিউশন ম্যানেজ করা, যদি আপনার 1 সেমিস্টার ব্যাকআপ দেয় শুধু। কিন্তু ব্যাচেলরে আপনি কলেজ ইনস্টিটিউটে পড়লে সেখানে এটা ইজিলি ম্যানেজ করতে পারবেন, সেটা ভিন্ন কথা। তো অনেকে দেখি, বেশিরভাগ দেখি হচ্ছে আপনি এখানে যে চেঞ্জ করে বলে, আবার অনেকে ইউনিভার্সিটিতে পড়ে। এখন এটা হচ্ছে তার অ্যাবিলিটির উপর ডিপেন্ড করে, তার টিউশন ফি ম্যানেজ করার উপর ডিপেন্ড করে। আপনার যদি ওইরকম মেন্টালিটি থাকে যে আপনি প্রচুর হার্ডওয়ার্ক করতে পারবেন, জব ম্যানেজ করতে পারবেন অ্যাডিলেটে যাইয়া, তাহলে সেটা ভিন্ন বিষয়। বাট বাস্তবতা ভিন্ন। বাস্তবতা হচ্ছে যে আপনার অ্যাডিলেটে যাইয়া মানুষ অনেক জব নিয়ে অনেক প্যারা খায়, কারণ এখানে কম্পিটিশন অনেক বেশি থাকে, কারণ বেশিরভাগ স্টুডেন্টের দিকে যায় অ্যাডিলেট, ফার্থ, এই 2টা জায়গায় বেশি যায়। কারা কারা চাই আমি বলি। ওইখানে হচ্ছে ধরেন যারা ব্যাচেলর করা শেষ মেলবোর্ন সিডনি থেকে, ওরাও আবার মাস্টার্স করার জন্য অ্যাডিলেটে বা ফার্থে যায়। আবার যারা হচ্ছে আপনার ব্যাচেলর শেষ করছে 1 সেমিস্টার বা 1 বছর, ওরা হচ্ছে আপনার বাকি 2 বছর করতে যায়, ক্রেডিট ট্রান্সফার করে অ্যাডিলেটে বা ফার্থে চলে যায়। সেক্ষেত্রে ধাক্কাটা কারা খায়? ধাক্কাটা খায় হচ্ছে যারা নতুন যায় তারা। তো এই জন্য কম্পিটিশন বেড়ে গেলে আপনার টিউশন ফি ম্যানেজ করা পসিবল না। হ্যাঁ, পিআরের ক্ষেত্রেটা ভিন্ন জিনিস, যে পিআর পাবেন কিনা, পিআরের পয়েন্ট আপনি এক্সট্রা পাবেন অ্যাডিলেটে গেলে, আপনার জন্য একটু কনসিডার করবে সরকার, যেহেতু আপনি ডিরেক্ট অ্যাডিলেটে এসে থাকতেছেন। মেলবোর্ন থেকে আপনার প্রায়োরিটি থাকবে একটু বেশি, কারণ ওরা দেখবে যে কোন ফাইলটা পয়েন্ট বেশি, ওইটার উপর ডিপেন্ড করে ওরা আপনার পিআরটা দিবে। তো অ্যাডিলেটে এই জন্য মানুষ যায় থাকে, কারণ অ্যাডিলেটে গেলে আপনার পিআরটা একটু সহজ মিলে। কিন্তু ওইদিকে আপনার অত বেশি মেলবোর্নের মতো বা সিডনির মতো উন্নত না, আবার একদম তাসমানিয়া থেকে একটু উন্নত এটা বলা যায়, তাসমানিয়া, ডারউইন এগুলো থেকে উন্নত। বাট মেলবোর্ন সিডনি যেমন, অ্যাডিলেড ফার্থ তেমন না আসলে। সো এমনি সুন্দর আছে, অ্যাডিলেড ফার্থ অনেক সুন্দর, ব্রিসবেন অনেক সুন্দর। সো সৌন্দর্য দিক থেকে চিন্তা করলে ওগুলো অনেক সুন্দর, এটা বলতে পারে। ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর অবশ্যই কী ধরনের ভিডিও চান কমেন্ট করে জানাবেন। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজে ফলো দিয়ে রাখবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।